বছরের পর বছর যেসব পাহাড়ি মানুষ এক ফোঁটা নিরাপদ পানির জন্য সংগ্রাম করেন, সেই মানুষগুলোরই আজ সবচেয়ে বড় সংকট অতিরিক্ত পানি। টানা বৃষ্টি আর পাহাড় ধসে ঘরবাড়ি ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রই তাদের একমাত্র ঠিকানা। নিরাপদ আশ্রয় মিললেও অনিশ্চয়তা কাটেনি। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ আর ভবিষ্যতের দুশ্চিন্তা সব মিলিয়ে আশ্রয় কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে মানবিক সংকটের প্রতিচ্ছবিতে। পাহাড় ধসের শঙ্কা, ঘরে পানি, চারপাশে অনিশ্চয়তা। জীবন বাঁচাতে তাই শেষ ভরসা এই আশ্রয়কেন্দ্র। নিজের ঘর, গবাদি পশু, ফসল সবকিছু পেছনে ফেলে শিশু আর বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। কেউ স্কুলে, কেউ উঁচু সড়কে, আবার কেউ সরকারি আশ্রয়কেন্দ্রে কাটাচ্ছেন দিনরাত। বাচ্চাদেরকে নিয়ে আসছে, ওরা তো খুব কান্না করে। এখানে কোনো জায়গায় একটু চুলা বসে রান্না করবো, এটাও রান্না করতে দিচ্ছে না। একটা রুমের ভিতরে আমরা 7-8টা ফ্যামিলি কিভাবে থাকি, না কোনো বসার জায়গা, না কোনো শোয়ার জায়গা। কাল রাতে কয়েকটা ফ্যামিলি বসে বসে ঘুমাইছে, কি করবে, কোনো জায়গা নেই। রাঙ্গামাটি জেলায় এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে উঠেছেন ৪,৩৯২ জন। পার্শ্ববর্তী বান্দরবান, খাগড়াছড়ি আর কক্সবাজারেও বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি এড়াতে বহু পরিবার আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। তবে আশ্রয় মিললেও স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে তারা। সীমিত জায়গায় গাদাগাদি করে থাকা, শিশুদের কান্না, বিশুদ্ধ পানির সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব আর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা, সব মিলিয়ে প্রতিটি আশ্রয়কেন্দ্রই যেন এক একটি মানবিক সংগ্রামের গল্প। আসার পরে প্রশাসন থেকে আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে, কিন্তু এখানে স্কুলে বিভিন্ন রকমের সমস্যা আছে। বাথরুম এত পরিষ্কার নাই। বাড়িঘরের মধ্যে পানি উঠছে, আর ক্ষেত কামার আমাদের এলাকাতে আমাদের ক্ষেত কামার বেশি। এখানে পানির তলে সবার ক্ষেত কামার পানির তলে চলে গেছে। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের উদ্বেগ, কবে ফিরতে পারবেন নিজের ঘরে? ঘরে ফিরলেও আদৌ কিছু অবশিষ্ট পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। যদিও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগের মোকাবিলা আমরা চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে কোনো ধরনের ত্রাণের ঘাটতি হয়নি। যেখানে কিছু আর্থিক সহযোগিতা দরকার, সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে রেখেছি। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাজারো পরিবারের জন্য আশ্রয় কেন্দ্রগুলোই নিরাপত্তার শেষ ঠিকানা। হাসিবুর রহমান, স্টার নিউজ।